সত্য কি? আসুন এই গল্পের মাধ্যমে জেনে নিই। প্রাচীন গ্রিসের এথেন্স শহর। সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে। এক ছাত্র জিজ্ঞাসা করলেন, সত্য কিভাবে বুঝব? সক্রেটিস কোনো উত্তর না দিয়ে বললেন, তোমরা সবাই বসো, আমি একটু আসছি। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হাতে একটি আপেল নিয়ে ফিরে এলেন এবং ছাত্রদের দেখালেন। তারপর জিজ্ঞাসা করলেন, এটা কি? সবাই বলল, আপেল। আপেল হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে? ছাত্রদের মধ্যে কেউ কোনো উত্তর দিচ্ছে না, সবাই চুপ। দেখতে আপেল মনে হলেও গন্ধ তো ছাত্ররা পায়নি। শুধু একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, আপেলের গন্ধ পেয়েছি। এ কথা বলেই ছাত্রটি দাঁড়িয়ে সব ছাত্রের দিকে সমর্থনের আশায় তাকালো, কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না, সবাই নিশ্চুপ। সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে জিজ্ঞাসা করলেন, এবার তোমরা কি কোনো কিছুর গন্ধ পেলে? বেশিরভাগ ছাত্র হাত তুলে বলল, আমরা আপেলের গন্ধ পেয়েছি। এবার সক্রেটিস আপেল হাতে সব ছাত্রের নাকের কাছে তুলে ধরে শুকিয়ে শুকিয়ে জানতে চাইলেন, এবার কেমন গন্ধ পেলে? সব ছাত্রই হাত তুলে বলল, আপেলের মিষ্টি গন্ধ। কিন্তু শুধু একজন ছাত্র হাত তুলেনি। বাকি ছাত্ররা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সক্রেটিসও সেই ছাত্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সেই ছাত্র লজ্জা পেয়ে আর থাকতে পারল না। সেই ছাত্র হাত তুলল। বাকি ছাত্ররা সমস্বরে হেসে উঠল। হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে? ছাত্রটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। সক্রেটিস একটু থামলেন, ফলটি নেড়েচেড়ে বললেন, আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোনো গন্ধ নেই। কেউ শুরুতে আপেলের গন্ধ পায়নি। একজন ছাত্র পেয়েছে বলাতে বিভ্রান্ত হয়ে পরের বার বেশিরভাগ ছাত্রই বলল, আপেলের গন্ধ। কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলের গন্ধ সে পায়নি। কিন্তু সেও শেষমেশ সামষ্টিক সমর্থনের কাছে পরাস্ত হয়ে গেল। সবশেষ দেখা গেল আপেলটি নকল ছিল। সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে। সমষ্টির সমর্থনের আশায় সামষ্টিকের মিথ্যাকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুসরণ করে। আজকের সমাজ, বিশ্ব এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ।